আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি এবং নিয়েছি নারিকেলের দুধ, নিয়েছি হলুদ গুঁড়া 1 চামচ, নিয়েছি জিরা গুঁড়া 1 চামচ, নিয়েছি তেজপাতা, সাদা ফল এবং দারুচিনি, নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা এবং 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। আমি এখন চিংড়ি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন আমি চিংড়ি মাছ মেখে নেব। সুন্দর করে মেখে নেবেন। আমি এখানে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন, তবে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, আমার মাখানো শেষ। আমি এখন এভাবে আধা ঘন্টা রেখে দিব। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাটির সময় আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। চিংড়ি মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এগুলো 1-2 মিনিট ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবেন না, জাস্ট 1 মিনিট ভেজে নেবেন, এর বেশি ভাজবেন না। আমার এক সাইড মাছ হয়ে গেছে ভাজা, এখন আমি অন্য সাইডে দেব। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। আমি এখানে আরো একটু তেল দিয়ে দিব। আমি এখন সরষের তেল দিচ্ছি। এখানে আমি তেজপাতা দিব, দারচিনি এবং সাদা ফল দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি এখানে লবণ দিলাম কারণ পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি এখন লবণ ব্যবহার করলাম। দেখুন, আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম জল পরিমাণ মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দিলাম। দেখুন, মশলার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলা কষা হয়ে গেছে। আমি এখানে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ।
চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছ দেওয়ার পর 2-3 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব মশলাগুলো। এখন এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিব। নারকেলের দুধ দেওয়ার পর আমি আবার 1-2 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম। দেওয়ার পর এখানে সামান্য একটু টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটো কুচো দিতে পারেন, সেক্ষেত্রে টমেটো কুচি প্রথমে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি এখানে সস দিলাম, সেই জন্য আর কষিয়ে নিলাম না। দেখুন আমার রান্না শেষ। আমি এখন এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা অবশ্যই চুলা বন্ধ করে পর দিবেন, তাহলে একটা সুন্দর সেন্ট বের হবে। দেখুন আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিয়েছি। এখন ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলাটা আমি বন্ধ করে দিলাম। দেখুন রান্না শেষ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। দেখুন আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো।